আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় দর্শকবৃন্দ, ধারাবাহিকভাবে ভূমি জরিপের বিষয়গুলো নিয়ে আপনাদের সামনে উপস্থিত হচ্ছে। এক একটা পার্টের মধ্যে খুব গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করছি। গত দুইটা পার্ট আলোচনা হয়েছে। প্রথম পার্টে আলোচনা করছি ভূমি জরিপের সংজ্ঞা, ভূমি জরিপের ইতিহাস, আরও কিছু গুরুত্বপূর্ণ বিষয়। দ্বিতীয় পার্টও দাগ নাম্বার, বাটা দাগ, ছুট দাগ, জেন নাম্বার, এই বিষয়গুলো নিয়ে আলোচনা হয়েছে। আজকে আলোচনা হচ্ছে এই বাংলাদেশে এই যাবৎ কয়টা জরিপ হয়েছে, কি কি, তার বিস্তারিত সাল সহ উল্লেখ করছি। বাংলাদেশে এই যাবৎ 4টা জরিপ হয়েছিল। প্রথম জরিপ হচ্ছে বিএস জরিপ। এই বিএস জরিপটা বাংলাদেশের দুটো আইনের ভিত্তিতে হয়েছিল। প্রথমটা আইন 1875 সালে সার্ভে আইন এবং 1885 সালে প্রজাস্বত্ব আইন। এই দুই আইনের অধীনে বাংলাদেশে প্রথম জরিপ সিএস জরিপটা হয়েছিল। এবং এই সিএস জরিপটা এতটা গুরুত্বপূর্ণ জরিপ যে তৎকালীন সেরা একটা জরিপ ছিল। এবং এই জরিপের মধ্যে ভুল ভ্রান্তি একেবারে কম ছিল। এই বাংলাদেশে যতগুলো জরিপ হয়েছে, এই জরিপগুলোর মধ্যে সবচেয়ে ভুল ভ্রান্তি কমের দিক দিয়ে সিএস জরিপটা সবচেয়ে কম ভুল ভ্রান্তি ছিল, বলা যায় একবার নিখুঁত জরিপ। এই জরিপের বিভিন্ন দিক রয়েছে। তো আমি আজকে যে দিকটা আলোচনা করব সেটা হলো বাংলাদেশের প্রথম জরিপ বা 1 নম্বর জরিপ হচ্ছে সিএস জরিপ। সিএস এটা ক্যাডাস্ট্রাল সার্ভে এর সংক্ষিপ্ত রূপ। বাংলা হচ্ছে ক্যাডাস্ট্রাল সার্ভে, যার অর্থ হচ্ছে কিস্তোয়ার জরিপ। এই সিএস জরিপটাকে ডিএসও বলা হয়। ডিএস এটা ডিস্ট্রিক্ট সার্ভের সংক্ষিপ্ত রূপ, অর্থাৎ জেলাভিত্তিক সার্ভে। কিস্তোয়ার জরিপ অর্থাৎ এই জরিপটা প্রত্যেকটা প্লটে গিয়ে ভাগ ভাগ করে, কিত্তা করে, অংশ অংশ করে, প্লট করে করছে বিধায় এই জরিপটাকে কিস্তোয়ার জরিপ বলা হয়। কিস্তোয়ার অর্থ ভাগ ভাগ করা, কিত্তা করা। আর প্রত্যেকটা জেলাতে, প্রত্যেকটা ডিস্ট্রিক্টে হওয়ার কারণে তাকে জেলাভিত্তিক বা ডিস্ট্রিক্ট সার্ভে বলা হয়। এই জরিপটা 1888 সালে থেকে শুরু হয়ে 1940 সন পর্যন্ত এই জরিপটা হয়েছিল। এই জরিপটা 1888 সালে কক্সবাজার রামু থানা থেকে শুরু হয়ে 1940 সনে দিনাজপুরে গিয়ে শেষ হয়েছে এই সিএস জরিপটা। বাংলাদেশের দ্বিতীয় জরিপ হচ্ছে এসএ জরিপ। এই জরিপটা সম্পর্কে বলার আগে একটি কথা না বললে নয়, সেটা হলো আমরা জানি এই ভারত উপমহাদেশের মধ্যে যখন ইংরেজরা ছিল, তখন তারা কিছু নির্দিষ্ট লোকরে তারা জমিদার হিসাবে বানিয়ে সমস্ত ভারতের জমি জায়গাগুলোকে তারা ভোগ করতে লাগলো। যারা সাধারণ মানুষ ছিল, যাদের জমি জায়গা ছিল, তাদের থেকে মালিকানা কেড়ে নিয়ে নির্দিষ্ট কিছু জমিদারদের দখলে দিয়েছিল। যখন তাদের রাজত্ব এই দেশ থেকে চলে গেছে, আর রাজত্ব চলে যাওয়ার কারণে জমিদার প্রথা চলে গেছে, আর জমিদার প্রথা যখন চলে গেল, তখন এই জমিদাররা যেহেতু এই সাধারণ মানুষদের জায়গা জমির মালিকানার মধ্যে ছিল, ওই মালিকানাগুলোকে ফিরিয়ে আনার জন্য এই তৎকালীন ব্রিটিশ সরকারের পরে যারা ছিল রাষ্ট্র, ওই রাষ্ট্রে একটা আইন করেছিল। আইনের নাম হচ্ছে স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950। এই আইন করে প্রত্যেকটা জমির মালিকানা প্রত্যেকের নামে, যারা সাধারণ লোক আছে তাদের নিজ নিজ নামে তারা দিয়ে দিল। এই স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড এই আইনের অধীনে জরিপটা হওয়ার কারণে পরবর্তীতে ওই জরিপের নামও স্টেট অ্যাকুইজিশনের সংক্ষিপ্ত রূপ হিসাবে এসে হয়েছে। এই হচ্ছে এই সংক্ষিপ্ত একটি কথা। তারপরে জেনে রাখি যেটা বাংলাদেশের দ্বিতীয় নম্বর জরিপ, এটা স্টেট অ্যাকুইজিশন এর সংক্ষিপ্ত রূপ। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট 1950, যেটা আইনের নাম বলছিলাম সেটাই। এই জরিপটাকে পিএসও বলা হয়। পাকিস্তান আমলে হওয়ার কারণে পিএস অর্থাৎ পাকিস্তান সার্ভে। এই জরিপটা 1956 থেকে 1963 সালের মধ্যে সারা দেশে এই জরিপটা হয়েছিল। স্টেট অ্যাকুইজিশন অ্যান্ড টেনেন্সি অ্যাক্ট, এটার বাংলা
উচ্চারণ দিয়ে দিছি, যার অর্থ হচ্ছে রাষ্ট্রীয় অধিগ্রহণ ও প্রজাস্বত্ব আইন 1950। বাংলাদেশের তৃতীয় জরিপ হচ্ছে আরএস জরিপ। আরএস এটা রিভিশনাল সার্ভে এর সংক্ষিপ্ত রূপ। রিভিশনাল সার্ভের সংক্ষিপ্ত রূপ হচ্ছে আরএস, যার অর্থ হচ্ছে সংশোধনী জরিপ। এই জরিপটা চট্টগ্রামে 1924 থেকে 1939 সালের মধ্যে এই জরিপটা পাওয়া যায়, আর অন্যান্য স্থানে 1965 থেকে 1985 সালের মধ্যে পাওয়া যায়। এই দুইটা সময় উল্লেখ হওয়ার কারণ হচ্ছে, কারণগুলো বলার আগে জেনে বলে রাখি, 1965 সালে থেকে 1985 সালের মধ্যে একটা জরিপ হয়েছে, সেটা চট্টগ্রাম ব্যতীত অন্যান্য স্থানে। আর 1924 সাল থেকে 1939 সালের মধ্যে চট্টগ্রাম হয়েছিল। যেটা বলতে চাইছিলাম সেটা হচ্ছে, আমরা জানি যে বাংলাদেশের বাস্তব জমিনের সাথে আর নকশার সাথে যদি 30% বা 40% গড়মিল দেখা দেয়, নতুন করে জরিপ করতে হয়। এটা প্রথম কথা। দ্বিতীয় কথা হচ্ছে, যেটা অবশ্যই জানা রাখা দরকার, সেটা হচ্ছে যে সমস্ত এলাকায় জমিদারি প্রভাব বেশি ছিল ওই সমস্ত এলাকায় আগে আরএস হয়েছে, পরে এসএ হয়েছে। আর যে সমস্ত এলাকায় জমিদারি প্রভাবটা অতটা ছিল না ওই সমস্ত এলাকায় এসের পরে আরএসটা হয়েছিল। আমরা জানি চট্টগ্রাম যখন কক্সবাজার রামুথানা থেকে যখন শুরু হয়েছে প্রথম জরিপটা, তারপরে ধারাবাহিকভাবে 40-50 বছর ব্যবধান হয়ে গেছে, আর বাস্তব জমির সাথে নকশার সাথে অনেক গড়মিল দেখা দিছে। তখন নতুন একটা জরিপের প্রয়োজন পড়ছে। এই প্রয়োজনকে উপলব্ধি করে তৎকালীন যারা ছিল, আর যে সমস্ত জায়গায় জমিদারের ক্ষমতাটা প্রভাবটা বেশি ছিল ওই সমস্ত এলাকাতে এই প্রভাব থাকার কারণে তারা নিজ উদ্যোগে একটা জরিপ করে ফেলছেন, সেটাকে রিভিশনাল হিসাবেও বলা হয়। তো আর যেটা চট্টগ্রাম ব্যতীত অন্যান্য স্থানে রিভিশনাল হিসাবে জানি, সেটা হচ্ছে রিভিশনালের আগে যে জরিপটা সেটা হচ্ছে এসএ জরিপ। এই এসএ জরিপটা সরজমিনে যে করা হয় নাই। এই এসএ জরিপটা একটা ঘটনার প্রেক্ষিতে করা হয়েছে, যেটা বলছি, জমিদার প্রথাকে উচ্ছেদ করার জন্য এই জরিপটা করা হয়েছে। অল্প সময়ের মধ্যে অফিসে বসে বসে সরজমিনে না গিয়ে জরিপটা করা হয়েছে বিদায় এই জরিপের মধ্যে অনেক সমস্যা, অনেক ভুল, অনেক ভ্রান্তি থেকে গেছে। এই সমস্ত ভুল ভ্রান্তি থেকে রক্ষা করার জন্য নতুন একটা জরিপের প্রয়োজন পড়ছে, সেটাকে আরএস হিসাবে সাব্যস্ত করা হয়। যেই পরে যে জরিপটা করা হয়েছে আরএস, সেটাই এটাই। তাহলে চট্টগ্রামে করা হয়েছে এক ভিত্তিতে, অন্য অন্য স্থানে করা হয়েছে অন্য ভিত্তিতে। চট্টগ্রাম করা হয়েছে তাদের প্রভাব বেশি ছিল, এবং তখন তার আগের জরিপের সাথে অনেক ব্যবধান হয়ে যাওয়ার কারণে নতুন জরিপ প্রয়োজন হচ্ছে বিদায় তারা জরিপ করছে। আর পরের যে জরিপটা অন্য অন্য স্থানে করছে সেটা হচ্ছে এসের মধ্যে ভুলভ্রান্তি বেশি ছিল, আর এই ভুলভ্রান্তি থেকে রক্ষা করার জন্য আরএসটা করা হয়েছে। এটা হচ্ছে রিভিশনাল সার্ভের মূল তথ্য। আর বাংলাদেশের শেষ জরিপ যেটা, সেটা হচ্ছে বিআরএস একই কথা, বিএস বাংলাদেশ সার্ভে। এই জরিপটা 1985 সাল থেকে বর্তমান চলছে, কোথাও চলছে, কোথাও শেষ, আবার কোথাও চলমান, এভাবে মোটামুটি বিএসটা চলমান। তো এই বাংলাদেশে আমরা 4টা জরিপ আলোচনা করছি। তো আমরা জানি কোরআন শরীফ নাজিল হওয়ার সাথে সাথে যেভাবে অন্য অন্য আসমানি গ্রন্থ রহিত হয়ে যায়, বাতিল হয়ে যায়, সমস্ত বিধিবিধান বাতিল হয়ে যায়, তদ্রূপ বাংলাদেশের বিএস পাবলিশ হওয়ার পরে আগে যে জরিপগুলো আছে ওই জরিপগুলো বাতিল। তবে ওই জরিপগুলো আমাদের কাজে রাখবে ভায়া হিসাবে। অর্থাৎ কোনো তথ্য যদি আমরা জানতে চাই, সিএস কার নামে ছিল, আরএস কার নামে ছিল, এসএ কার নামে ছিল, এই সমস্ত তথ্যগুলোর জন্য আমরা ভায়া দলিল হিসাবে, ভায়া খতিয়ান হিসাবে, ভায়া নকশাগুলো হিসাবে ওগুলো গ্রহণ করতে পারে, নিতে পারে। কিন্তু যখন
বিএস পাবলিশ হয়ে গেছে তখন একমাত্র বিএস কার্যকর হবে। কারণ আমি যদি বিএস ভুলে উঠে যাই অথবা কারণ আমি যদি বিএস থেকে ছুটে যাই, ভুলে বিএস থেকে ছুটে যাই, তদ্রূপও ওটা গ্রহণযোগ্য হবে। একমাত্র আদালত ব্যতীত বিএসটাকে রদ করার ক্ষমতা বাংলাদেশের কারো নাই। এজন্য আদালত ছাড়া কোনো ব্যক্তি এই বিএস মধ্যে হস্তক্ষেপ করতে পারবে না। এজন্য বিএস খুব গুরুত্বপূর্ণ একটা জরিপ। সবচেয়ে বিষয় হলো সেটা যে 4টা জরিপ আলোচনা করছি, এই জরিপগুলো ধারাবাহিকভাবে একের পর এক হয়েছে। যেটা যে সময়ে প্রয়োজন ছিল সেটা শেষ সময়ে করা হয়েছে এবং ওটা গ্রহণযোগ্য তখনই। বর্তমান বিএস করা হয়েছে, বিএসের আমল, এজন্য বিএসকে আমরা মানতে হবে। তো আজ এতটুকু আলোচনা করছি। শেষে বলে রাখি, যারা আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই নতুন নতুন ভিডিওগুলো পাওয়ার জন্য অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। ইনশাআল্লাহ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।